শিশু উদ্যান তৈরি হচ্ছে ভালো কথা, কিন্তু দেখুন কিভাবে গাছে কোপ পড়ছে। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ডের এই ছবি। পুরসভার উদ্যোগে গাছ কাটায় প্রশ্ন উঠছে। গাছ কাটা নিয়ে সাফাই দিচ্ছেন কাউন্সিলর। আগে শুনি তার সাফাই। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায় তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। এই অঞ্চলটা জুড়ে প্রায় খুব ছোট পিচের রাস্তা। এই অঞ্চলের মানুষের দাবি, আপনারা লোকের সাথে কথাও বলতে পারেন যারা এই অঞ্চলে থাকে, তারা একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। কিছু কংক্রিটের স্লিপ টিপ ছিল, সেটা এখনো ভাঙা হচ্ছে। কিন্তু আমরা কংক্রিট ভেঙে সেই জায়গাটাকে একটু রাস্তাও যেরকম চওড়া করছি, আবার তার সাথে সাথে গেটেড একটা কমিউনিটি করা হচ্ছে পার্ক, তার সাথে সেই গাছগুলো লাগিয়ে দেওয়া হবে। কাউন্সিলর তো সাফাই দিচ্ছেন, তার পাশাপাশি সৌন্দর্যায়ন এবং রাস্তার জন্য এই গাছ কাটা প্রয়োজন, এটা স্থানীয়রাও মনে করছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, গাছ না কেটে বিকল্প কোনো উপায় ছিল না? দেখো, এটাই প্রশ্ন রুমেলা। গাছ না কেটে সৌন্দর্যায়ন কিংবা পার্কটিকে নতুন করে সাজানোর কি কোনো উপায় ছিল না? সেই প্রশ্নই কাউন্সিলরকে আমরা করেছিলাম। তিনি স্পষ্ট করে উত্তর দিয়েছেন, গাছ না কেটে এই পার্ক লাগোয়া যে সরু রাস্তা, সেই রাস্তাকে বড় করার কোনো উপায় তার কাছে ছিল না। পুরসভার নিয়ম মেনেই তিনি এই গাছ কাটার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত করেছেন। এবং ইতিমধ্যেই কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে শিশু উদ্যান, কল্যাণ পরিষদ শিশু উদ্যান, সেই শিশু উদ্যানকে নতুন করে সাজিয়ে তুলতে এবং শিশু উদ্যান সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা বড় করার জন্য এই গাছ কাটা হয়েছে, এমনটাই তিনি জানাচ্ছেন। যদিও এলাকাবাসী যারা রয়েছেন, যারা নিত্যদিন এখানে প্রাতঃভ্রমণ করতে আসেন, তারা যেমনটা বলছেন, গাছ কাটায় কার্যত সেই গাছ যখন পড়ছিল যেন বুকে এসে লেগেছে। অর্থাৎ মনে ব্যথা যেমন রয়েছে, ক্ষেত যেমন রয়েছে, ঠিক তেমনই পার্শ্ববর্তী যে রাস্তা, সেই রাস্তা অত্যন্ত সরু এবং সেই রাস্তায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। ফলত এই রাস্তা বড় করার জন্যই গাছ কাটা হয়েছে। গাছ কাটা নিয়ে ক্ষেত রয়েছে একদিকে, ঠিক তেমনই এই যে পার্ক, সেই পার্ক সৌন্দর্যায়নের জন্য গাছ কাটা হয়েছে। কিন্তু শুধুমাত্র পার্ক সৌন্দর্যায়নের জন্য ভিতরের যে গাছ, সেই গাছ না কেটে কি কোনো বন্দোবস্ত করা যেত না পার্ক নতুন করে সাজানো? সেই প্রশ্নটাও থাকছে। এলাকাবাসী একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছেন, তার বয়স 60 বয়স তার, এবং তিনি যখন 10-12 বছর তখন নিজে হাতে গাছ লাগিয়েছিলেন এই এলাকায়, এবং এই জায়গায় সেই গাছের সঙ্গে বেড়ে ওঠা তার নিজেরও। সুতরাং গাছ কাটার ফলে মনে ব্যথা, মনে কষ্ট যেমন রয়েছে, এই সমস্ত গাছ আমরা নিজেদের হাতে লাগিয়েছিলাম এক সময়, কিন্তু এই একটা একটা করে গাছ কেটে ফেলা, এটা সত্যি এখন আমাদের কষ্ট হচ্ছে। তবে এটা যদি ঠিকভাবে পূরণ করে দেওয়া যায়, যেভাবে মানে কাউন্সিলর কথা দিয়েছেন, তাহলে ঠিক আছে। এখন সেটা পূরণ হতে হতে অনেকটা সময় লাগবে, কারণ এই গাছগুলো বড় হবে এবং এর পেছনে একটা তো মেনটেনও করতে হয়। তা আমরা চাইছি এই পার্কটাকে আবার ঠিক মতন আবার সাজিয়ে দেওয়া হোক। সবাই চায়, আশেপাশে যারা আছে সবাই চায়। নিউজ 18 বাংলার খবরের যে দ্রুত সারানো হলো ডায়ালিসিস মেশিন। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ছবি দেখিয়েছিলাম আপনাদের, যেখানে 3টি মেশিন বিকলের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর তারপরই তৎপরতা, কলকাতা থেকে ইঞ্জিনিয়ার গিয়ে একদিনই 2টি মেশিন ঠিক করে দেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, আমরা খবরটা গত পরশু দেখিয়েছি এবং দেখো তারপরে কি তড়িঘড়ি কাজ হয়ে গেল, তাহলে এতদিন কেন হচ্ছিল না? একদমই রুমেলা, দেখো এটাই হচ্ছে প্রশ্ন, যে এতদিন কেন হচ্ছিল না। তাহলে কি সব ক্ষেত্রে কি নিউজ 18 বাংলা খবর দেখাবে আর তারপরে কি পরিষেবা স্বাভাবিক হবে? এটাই কিন্তু প্রশ্ন উঠেছে। যদিও এই খবর দেখানোর পরশুদিন, আমরা এই খবর দেখানোর পরেই বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়, এবং যেটা খবর সেটা হচ্ছে কলকাতা থেকে একেবারে ইঞ্জিনিয়াররা উড়ে এসে কিন্তু জেলা সদর হাসপাতালে জরুরি ভিত্তিতে একদিনেই 2টো মেশিন সারাই করে দিয়েছেন। আরো একটি মেশিন বিকল হয়ে রয়েছে, সেগুলোকে অনেক চেষ্টা করেও সারাই করা যায়নি। তবে সেগুলোকে সারাইয়ের চেষ্টা চলছে বলেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আমাদের খবরের জেরে এই মেশিন সেরে যাওয়ার পর কিন্তু রোগীর আত্মীয়, হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই খুশি। রুমেলা, বেশ। দিন পর্যন্ত তো অসুবিধাই ছিল। কোনোদিন 3টে মেশিন ভালো, কোনোদিন 2টো মেশিন ভালো, একটা মেশিন ভালো। আমাদের টাইমটা কমে যাচ্ছিল, পেশেন্টের তো তাতে অসুস্থ হচ্ছিল। তাই আজকে দেশে দেখলাম যে 4টা মেশিন চলছে, তাতে একটু মনটা ভালো লাগছে। দেখা যাক কেমন পরিষেবা হয়। নিউজ 18 বাংলায় তারপর দেখার পর
ঠিক হবে। ধন্যবাদ জানাই। ইঞ্জিনিয়াররা এসেছিলেন, ওনারা সব ঠিকঠাক করে এখন 4টে মেশিন চলছে, আর একটাকে আর ঠিক করা গেল না। যেহেতু 4টে মেশিন দিয়েও আমাদের মোটামুটি অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। 4টা মেশিন চালু হয়ে গেছে, আর একটাও আগামী 1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। খুব ভালো লাগলো, পেশেন্টদের খুব অসুবিধা হচ্ছিল, তারা এখন সুযোগ সুবিধাগুলো পেলে। ডায়ালিসিস তো একটা খুব জিনিস, সব জায়গায় তো আর হয় না। তো আমি নিউজ 18কেও ধন্যবাদ জানাই যে তারা এই খবরটা আমাকে দিয়েছিল, আমি হয়তো খোঁজ খবর করে তাড়াতাড়ি এটাকে মানে ঠিক করার ব্যবস্থা করি। গোয়ালপুকুরে রাস্তা তৈরিতে দুর্নীতি, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে ক্ষোভ। 2 কোটি টাকা খরচে শুরু রাস্তার কাজ, আর কাজ শেষের আগেই নতুন রাস্তা খারাপ হওয়ারও অভিযোগ উঠছে। ঠিকাদারের কাজের মান নিয়ে প্রশ্ন পঞ্চায়েতের। কথা বলবো আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, অভিযোগটা ঠিক কি? এবার আমরা তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে কিন্তু গোয়ালপুকুর 3 নম্বর ব্লকের নিজামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকচেন মোড় থেকে নিয়ে ভুইদা পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা কাটা ছিল। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ কিন্তু দাবি জানিয়েছিল। এরপরে কিন্তু 2021 সালের নির্বাচনে কিন্তু তৃণমূল জয় হওয়ার পরে সেখানকার বিধায়ক RIDF দপ্তর থেকে প্রায় 2 কোটি টাকা দিয়ে 3.5 কিলোমিটার রাস্তা তৈরি করার কাজ শুরু হয়। 15 দিন যেতে না যেতে সেই রাস্তার মধ্যে দেখা গেছে যে সেই জঙ্গল উঠতে শুরু করেছে এবং নিম্নমানের কাজ করেছে, এবং এই এলাকাবাসীর বাসিন্দাদের চোখে পড়তে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে ঠিকাদারের বিরুদ্ধে এবং ব্যাপক দুর্নীতির অভিযোগও তুলেছেন এলাকার বাসিন্দারা। তবে দ্রুত যাতে এই রাস্তাটি পুরোটাই মেরামত করা হয় সেই দাবি তুলেছেন। অন্যদিকে এই বিষয়ে যখন আমরা গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলমকে জিজ্ঞেস করা হলে তিনিও কিন্তু রাস্তার বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এবং যথেষ্ট তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। বেশ, রাস্তাটা একদম খারাপ করে দিয়েছে, রাস্তা ভালো হয়নি। এমনি পাউডে মারলে রাস্তা উঠে যাচ্ছে, ঠিক আছে, দুর্নীতি করছে যে ঘাস মারা ওষুধ দিয়ে গেছে, ওষুধ দাওয়াই মারে গেল, আর এটা হবে না। আমরা চাচ্ছি যে রাস্তাটা ভালো, সরকারের দোষ না, সরকার ঠিকই দিচ্ছে কিন্তু এরাই মাল মেটেল কম খাওয়াচ্ছে। তো রাস্তাটা 2 সাইড দিয়ে তো দুবলি এখনই বাইর হয়ে গেছে, উঠে উঠে যাচ্ছে এরা জায়গায় জায়গায়। রাস্তা তো অবশ্যই দুর্নীতি হয়েছে, রাস্তা সেরকম হয় নাই তো, রাস্তাটা এখনই উঠে যাচ্ছে। রাস্তাটা আমাদের ভালো চাই। রাস্তার মধ্যে ঘাস নাকি? হ্যাঁ, ঘাস উঠে গেছে, ওটা স্প্রে করছেন? ওখানে আগে করতে গেছে, করছি। মানে ঘাসগুলো মারার জন্যই স্প্রে করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওরকমই হবে, ঘাসের লেগেই করছে। আমাদের কাছে অভিযোগ এসছে, কোনো হিসাবে এটা মাফ করা যাবে না। সরকার যে উদ্দেশ্যে কাজ করায় মানুষের জন্য, মানুষ যেন দীর্ঘদিন ধরে কাজের সুবিধা নিতে পারে, তো কন্ট্রাক্টর কি কারণে এটা করেছে আমরা দেখছি, কন্ট্রাক্টরকে ডেকেছি, খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া হবে। এবার একটা ছবি দেখাবো, ঠিক যেন ছোট্ট বিমান। ভারতীয় সেনাবাহিনীর জন্য শক্তিশালী ড্রোন তৈরি হচ্ছে এভাবে IIT খড়গপুরে। এই ড্রোন আসলে শত্রুপক্ষের উপর হামলা চালাতে সক্ষম যুদ্ধবিমানই ক্ষুদ্র সংস্করণ। এর প্রযুক্তি, গঠন প্রণালী, গুণাগুণ সাধারণ ড্রোনের থেকে অনেক অনেক আলাদা। এই ড্রোন চলবে বিমানের মতোই, পেট্রোল কিংবা মিথানলে। কথা বলবো, শঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, ছবি দেখে ড্রোন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা ছোট্ট বিমানই। একেবারে যেন দেখো, এই ছবি দেখলে মনে হয় যে ছোট্ট একটি বিমান, আর এই ড্রোন আসলে শত্রুপক্ষের উপরে হামলা চালাতে সক্ষম যুদ্ধ বিমানের ক্ষুদ্র সংস্করণ, এমনটা জানিয়েছেন IIT-র একজন অধ্যাপক। তিনি জানিয়েছেন যে এই যে ড্রোন যেগুলো আমরা বাইরে বিদেশ থেকে কিনতাম, সেগুলো কিন্তু এবার অত্যাধুনিক ড্রোন তৈরি করবে এই IIT ক্যাম্পাসের স্টেট রয়েছে সেখানে একটি সংস্থা তার দায়িত্ব নিয়ে, এবং IIT-র কিছু যারা ছাত্র এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং শত্রুপক্ষের বিরুদ্ধে কিভাবে কাজ করবে এটি? দেখো যেটা জানা, ওদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উপর মানে খুব উঁচু থেকে ছবি তোলা, যে কোনো বর্ডারে গিয়ে সেখান থেকে ছবি তোলা, এবং সেই ছবি একেবারে পরিষ্কার এবং যার বলা যায় যে ইমেজ কোয়ালিটি খুব ভালো হবে এবং দ্রুতভাবে গিয়ে আবার ফিরে আসতে পারে। নিচের থেকে যাতে তাকে ড্রোনকে শুট করে নামানো যাবে না, যে কোনো অন্যান্য দেশে ঢুকলে তার যে সীমা সেখান থেকে ছবি তুলে দ্রুতভাবে পৌঁছে দেবে এবং যে কোনো সময় মানব বোমের মতন কাজ করবে, যেখানে তাদের সেখানে ভিতরে দিয়ে সেখানে ব্লাস্ট করার মতন ক্ষমতাও থাকবে এই ড্রোনে। শুধু লিথিয়াম ব্যাটারি নয়, পেট্রোল দিয়েও চলবে। তবে কিভাবে পুরোটা হবে তা কিন্তু তারা জানায়নি, কেন তার কারণ যে সুরক্ষার একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সেটা না জানালেও যেটা জানিয়েছেন যে IIT কর্তৃপক্ষ। আমরা এটা কলকাতাতে স্টার্ট করেছি। আজকের দিনের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে আমরা IIT খড়গপুরের সাথে কোলাবোরেট করে
আমরা স্টেপের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা আইআইটি ক্যাম্পাসের ভেতরে আমাদের একটা ওয়ার্কশপ থাকবে। ড্রোন বিভিন্ন ধরনের তৈরি হয়েছে, আগে ইউজ হয়েছে এবং বর্তমানে হচ্ছেও। তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে নট অনলি ডিফেন্স, তার সাথে সাথে এগ্রিকালচার, এবং শুধু তাই নয়, যে ড্রোনগুলো তৈরি করা হয়েছে বা এখনো আছে তার থেকে এটা অনেক বেশি সাস্টেনেবল হবে। তার মানে এক কথা বলতে পারেন যে এর ক্যাপাসিটি অনেক হাই হবে, কিন্তু এর ওয়েটটা অনেক কম হবে।